আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আমার পাওয়ার লিফটিং সেশনের শেষে সবসময় কুল ডাউন করি। সো আমি কুল ডাউনে যে স্ট্রেচিংগুলো করি এগুলোকে বলে স্ট্যাটিক স্ট্রেচিং, একটু হোল্ড করে করি। সো ভিডিওতে আপনারা হয়তো দেখবেন একটু ফাস্ট করতেছি অল্প সময় করার জন্য। সো খুবই ইম্পর্ট্যান্ট স্ট্যাটিক স্ট্রেচিং হেভি একটা স্ট্রেংথ ট্রেনিং সেশনের পরে, কারণ আমাদের জয়েন্টগুলো পেইন ফ্রি, অ্যাজাইল, ফ্লেক্সিবল, মোবাইল রাখার জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখা যায় যে অনেক সময় হেভি লিফটিং করে অনেক মানুষ কুলডাউন না করে বের হয়ে যায়, কিন্তু এর ফলে দেখা যায় যে লং টার্মে অনেক ক্ষতি হয়, আমাদের জয়েন্টের প্রবলেম হয়, জয়েন্টের ডিফারেন্ট টাইপস অফ কমপ্লিকেশন দেখা দেয়। সো আমি মনে করি সবারই উচিত হচ্ছে পাওয়ার লিফটার না হলেও উচিত আপনাদের ওয়ার্কআউট সেশন শেষে আপনার বডিটাকে কুল ডাউন করা। দেখা যায় কি আমরা যখন ওয়ার্কআউট শুরু করি তখন একটা টেম্পারেচার থাকে, আর ওয়ার্কআউটের শেষে কিন্তু আমাদের টেম্পারেচার অনেক আপ থাকে। তো এই হাই টেম্পারেচার নিয়ে যদি আপনি জিম থেকে বের হয়ে যান তাহলে কিন্তু আপনার বডির উপরেও একটা প্রেশার পড়ে। সো কুল ডাউন করে বের হইলে আপনার বডি টেম্পারেচার নর্মাল হয়ে যায়। তো আপনার বডি কিন্তু বাইরে বের হলে টেম্পারেচারটা নর্মালি অ্যাডাপ্ট করে নিতে পারে। সো খুবই ইম্পর্ট্যান্ট কুল ডাউন আপনার বডি লং টার্ম ইনজুরি ফ্রি রাখার জন্য, সুস্থ থাকার জন্য আপনার স্ট্রেচিং করা উচিত। অ্যান্ড আপনার বডির অ্যাজিলিটি, ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি এর জন্য কুল ডাউন খুবই ইম্পর্টেন্ট। সো আমি আমার ওয়ার্কআউট সেশন শেষে আমার আমার নিজের ওয়ার্কআউট সেশন শেষেও আমি কুল ডাউন করি, অ্যান্ড হচ্ছে আমার ক্লায়েন্টদেরকেও করাই। সবাইকে আমি ডাইনামিক স্ট্রেচিং শুরু ওয়ার্কআউট সেশন শেষে আমি স্ট্যাটিক স্ট্রেচিং করাই, কুল ডাউন করাই। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা দীর্ঘদিন এটা অ্যাভয়েড করছেন, দেখেন এখন আপনাদের জয়েন্টে কিন্তু হালকা হালকা পেন হচ্ছে। আপনারা আপনাদের বডিটা অত ফ্লেক্সিবল না, অত মোবাইল না, এটা কিন্তু আপনারা লক্ষ্য করতে পারতেছেন। অনেক সময় দেখা যায় যে ছোটো ছোটো মাসেল স্টিফনেসের কারণে হচ্ছে আপনারা হ্যাভি ট্রেনিং করতে পারতেছেন না। সো আমার মতে হচ্ছে ওয়ার্কআউটের দুইটা পার্ট, ডাইনামিক স্ট্রেচিং শুরুতে আমাদের বডিটা ওয়ার্কআউটের জন্য প্রিপেয়ার করার জন্য, অ্যান্ড শেষে হচ্ছে আমাদের বডিটা মানে ফ্রি রাখার জন্য, অ্যাজাইল রাখার জন্য, ফ্লেক্সিবল রাখার জন্য স্ট্রেচিং খুবই ইম্পর্টেন্ট। আমি করি, আপনারাও করবেন।